আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্ব নবীর প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, পবিত্র কোরআনের ৩৯তম সূরা, সূরা জুমার, এই সূরা থেকে আমি আপনাদেরকে একটা আয়াত করে শোনালাম। আসুন আমরা এই আয়াত থেকে আল্লাহ পাকের এই কথাটা বাংলা ভাষায় বুঝে নেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সূরা জুমার শব্দের অর্থ কি? জুমার মানে হলো দল। জুমার মানে দল। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা। দুনিয়ার সমস্ত কাফেরদেরকে আল্লাহ পাক দলে দলে জাহান্নামে দিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলেন। মানে এখানে কোনো মায়া দয়া বলতে কিছু থাকবে না, একবারে পুরো দল শুদ্ধ জাহান্নাম। সে দলের মধ্যে হাজি থাক আর নামাজি থাক, এ তো ব্যাঘাত করে গেলেন যে একটা দলের মধ্যে হাজি থাকবে কে? আপনারা জানেন আবু জেহেল নিজে একটা হাজি ছিল। আবু জেহেল নিজে একটা, এবং তার পেছনে যারা ছিল দলীয় লোক, তারাও কি ছিল? জোরে এখন হাজি ছিল। হাজির এই গোষ্ঠী কোথায় গেছেন? জাহান্নামে গেছেন। আপনাদের কি বিশ্বাস, জাহান্নামে গেছে না জান্নাতে গেছে? কারণ যে হাজি হজ করার পরে ইসলামের বিরুদ্ধে লাগে, সে হাজির আর জান্নাতের দরকার আছে? এই হাজির সুজুদ করার জন্য জাহান্নামের আগুনটা খুবই দরকার। কি বলেন আপনারা? আল্লাহ পাক বলছেন ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। সমস্ত কোরআনের দুশমনদেরকে আমি একসাথে জাহান্নামে ঢুকে দেবো। দলে দলে ঢুকবে, যে হাট ভেঙ্গে যায়, মাহফিল ভেঙ্গে দলে দলে মানুষ চলে যায়, এরকম একেবারে এমনভাবে জাহান্নামে যাবে মনে হচ্ছে দুনিয়ার ব্যাপক লোকই মনে হয় ঢুকতেছে, এরকম মনে হবে। কথা বুঝতে পারছেন? তাহলে এমন কোন দল করা যাবে না যে দলটা কোরআনের দল নয়। কোরআনের দল ছাড়া যে কোনো দল পৃথিবীতে, তা হাজির দল হোক না হয় নামাজি লোকের দল হোক, এলে পুরা দলটা যাবে কোথায়? এখন কোথায় যাবে? কেন যাবে বলেন তো? যে ওই দলটা কোরআনের দল নয়, সে দলের মধ্যে তুমি হাজি হয়ে থাকলা কে? তুমি নামাজি হয়ে থাকলা কে? তুমি রোজাদার মানুষ হয় ওই দলের মধ্যে থাকলে কে? তোমার এই দলটা কোরআনের দল নয়, তোমার এই দলটা কোরআন কায়েমের আন্দোলন করে না, তো সেই দলের মধ্যে তুমি ঢুকছো কেন? এখন আর হাজি উঠে হিসাব করে লাভ আছে? কথা কি বুঝতে পারেননি? তাহলে দল করার আগে ভাবা দরকার আছে না নাই? আপনারা নামাজি লোক, টুপিওয়ালা লোক, দাড়িওয়ালা লোক, পরহেজগার লোক, নামাজি লোক, পরহেজগার লোক, একটা দল করবেন, আপনি চিন্তা ভাবনা করবেন না? কথা কয় না, চিন্তা ভাবনা করা লাগবে না? তা আপনি চিন্তা ভাবনা সারা দল করবে গেছেন কে? কি জন্য গেছেন? আপনি কি পাচ্ছেন এই দলের মধ্যে? ওই দলের মধ্যে আর কোরআনের চর্চা আছে? আপনি এমন একটা দলত গেছেন যেখানে কোরআনের চর্চা, কথা কয় না পারে? বাংলাদেশ সব দলের মধ্যে কি কোরআনের চর্চা আছে? রাজনীতি তো সব দলই করে, ভোটর তো সব দলই দাঁড়ায়, কিন্তু সব দলের মধ্যে কি কোরআনের চর্চা আছে? হাদিসের চর্চা আছে? ফিকহের চর্চা আছে? ইসলামের নিয়ম কানুনের, এগুলা আচার অনুষ্ঠানের, এগুলো কোনো প্র্যাকটিসের কোনো চর্চা আছে? তা আপনি হাজি মানুষ হয় সে দলের মধ্যে গেলেন কেন? হাজি, নামাজি, রোজাদার, তাহাজ্জুদ গুজার, দাড়ি, টুপি, জুব্বা, যেখানে আজকার, তসবিহ, তাহলিল সবই তো ভালো। ভালো কেনা ধরে এগুলো ভালো জিনিস নিয়ে আপনি ওখানে ঢুকছেন কে? ঢোকার জায়গা পারেন না? আচ্ছা, কোনো ইমাম সাহেব যদি সিনেমা হল ঢোকে, ওর ইমামতি থাকবে? আপনারা বোঝেন না আমার কথা?
একজন ইমাম ঢুকছে কার মধ্যে? ভাই হ্যাঁ দেখে মুসল্লি কচ্ছে সালাম আলাইকুম, কচ্ছে সালাম আলাইকুম তো ঠিকই আছে, আগামী শুক্রবার থা জানার আমাকে জুমার জানার তোমার দেখেন কি জন্য বললো বলেন তো? ওর সুরা খারাপ খারাপ কথা কয় না, ওর উপবিশেষটা খারাপ, তা কোনটা খারাপ হয়ে গেল ফট করে? ইমাম মানুষ হয়ে তুমি ঘরের মধ্যে ঢুকছো কেন? এটা এটা এই জায়গা ঢোকা তোমার ইমাম হিসাবে ঠিক আছে? বলছে না। তা ঢুকছো, যখন ঢুকিছ এখন তুমি যত বড় আল্লাহর দরজার লোকই হোক আমাকে জুমাত আর তোমার চলবে না। তো একজনই পরহেজগার মোত্তাকি নামাজে আপনি যেখানে আজকার করেন, তসবিহ ঠেলেন সব সময়, আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, টুপি ছাড়া থাকিনি না, আপনি জুব্বা পাঞ্জাবি ছাড়া আপনি শার্ট গাওয়ার দেন না, সব সময় সুন্নতি লেবাস সুন্নতি নিয়ম কানুন নিয়ে চলেন, তো এই লোকটা আপনি ওই দলের মধ্যে খায় যে দলের মধ্যে কোরআনের কোনো চর্চা নাই, হাদিসের কোনো চর্চা নাই, এবং কোরআন যে কায়েম করা লাগবে সেই আন্দোলনও ওই দল করে না, তাই সেখানে আপনি ঢুকছেন কেন? এই জন্য একটা মুসল্লি জিজ্ঞাসা করছি, ইমাম তুমি জানো আমার জুমাতে কোন দিন আসবে না, তুমি ঘরের মধ্যে ঢুকছো কেন? অতএব তোমার জন্য আমার জুমা আল্লাহ, তুমি যে সে নামাজ পড়ো, তো ফেরেশতারা কইবে তোমার জন্য আল্লাহর জান্নাত নেই, আর আল্লাহর জান্নাতের জন্য তুমি কাল থেকে আসো না, বলবে কিনা জোরে করে? তো তুমি ওই দলের মধ্যে ঢুকছো কেন? আল্লাহ তো নিজেই বলছে ওয়াসিকাল্লাযীনা কাফারু, বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন এমন কিছু দলকে আমি জাহান্নামে দিব যেই দলের মধ্যে আমি আল্লাহর কোরআনের কোনো চর্চা নাই, আমার নবীর হাদিসের চর্চা নাই, যেই দলের মধ্যে কোরআন কায়েমের কোনো আন্দোলন নাই, কোনো কর্মসূচি নাই, যে দলের নেতা কর্মীদের মধ্যে আল্লাহর কোরআন জানার জন্য কোনো ব্যবস্থাপনা নাই। যতই আপনি সুন্নত নফল নামাজ পড়তে পড়তে না হয় আপনি পাকা ইবাদতকারী হন, কিন্তু দল করার কারণে আপনার সবই গেল, সবই। আর কিছু আছে পরিচয় দেওয়ার মধ্যে কিছু আছে? আমার কথা বুঝতে পারছেন? এটা বুঝতে যদি ভুল করেন তাহলে আপনার কপাল খারাপ। তাহলে সূরার নাম পেলেন এবং সূরার যে মূল কথা সেটা পাচ্ছেন তো নাকি? যে অনেক দলকে কোথায় দিবে আল্লাহ? ইলা জাহান্নামা যুমারা, বলেন ইলা, বলেন ইলা, ইলা জাহান্নামা যুমারা, ওদেরকে দলে দলে জাহান্নামে দেব। একটা দল ঢুকলে আর একটা দল ঢুকাবো, ওই দল ঢোকা শেষ আর এক দল ঢুকাবো, একটা দলকেও আমি জাহান্নামের বাইরে রাখবো না, সবগুলোকে বেয়াজ্জুতির সাথে, কিসের সাথে? বেয়াজ্জুতির সাথে জাহান্নামে ঢুকায় দিব। শুধুমাত্র কোরআনের দল যারা, তাদেরকেই জান্নাতের পথে হাঁকায় নিয়ে যাব। সুবহানাল্লাহ। আপনি যে কোরআনের দল বাদে যে দল করতেছেন সেটা কোরআন থেকে কোনদিন খুঁজে দেখছিলেন? তা আপনি ওই দল করবে গেছেন কার কথা শুনে? আর যেই যে কোরআনের দল করো, কোনটা আগে ধরে দাও, তো তুমি যেটা ধরছো সেটা কাক পায়ে ধরছো, কথা বোঝেন না কেন? ওইটা তুমি খুঁজে নিয়ে বাসো, আর কোরআনের দল তুমি খুঁজবে পারো না। এই ব্যর্থতা কোনো মৌলবীর নয়, এই ব্যর্থতা ওই লোকে, কথা ঠিক না?